কোনো ধর্মের প্রতি জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। আগে আজ থেকে 20 বছর পিছে, 20 বছর কি বলছেন পিছে হিন্দু মুসলমান একটা সম্প্রীতি ছিল, যে ভ্রাতৃত্ব ভাব ছিল। এই বিজেপি সরকার আসার পরে, যে আরএসএস এর দল আসার পরে হিন্দু মুসলমানের ডিভাইড হয়ে গেছে। বন্ধুরে আমার, যেখানে নজরুল বলেছেন মোরা এক বৃন্তের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর আজ দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের দেখলে অমুসলমানরা খারাপ ভাবে। মা খালার আমার, বোনের আমার, ভাইরা আমার, ইসলামের আদর্শ পৃথিবীর কোনো জাতির সঙ্গে কম্পেয়ার করা যাবে না, পৃথিবীর কোনো জাতির সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহর জমিন একটাই দিন, তার নাম ইন্না দিন আনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মটাই আল্লাহর কাছে মনোনীত দিন। আমি একদিন সেই ইসলামকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছি। একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। এটা মসজিদ, আল্লাহর ঘর, এখানে নবীর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, পয়গম্বরের মূর্তি নেই। আমরা কোনো মূর্তি পূজা করি না করি। ইসলাম ধর্মে মূর্তি পূজা হারাম, অবৈধ, নাজায়েজ। আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। ওরা ওদের ধর্ম প্রসঙ্গে জানে না, তাই তারা মুসলমানদের খারাপ বলে। ওদের ধর্মেও বলা হয়েছে মূর্তি পুজো করা যাবে না। বলবেন এত বড় কথা? হ্যাঁ, আমি মাইকে বলছি। শ্রেষ্ঠ পূজা প্রসঙ্গে বলেছেন, শ্রেষ্ঠ পূজা কাকে বলে? আমি একটা একটা করে বলবো, ব্যাখ্যা বিশ্লেষণটা আপনি করবেন। ধাতু বাসান, মাটির মূর্তি, কাজগ্রহর সে গঠনে, আতপ চারার পাকা কলা, কাজগ্রহর আয়োজনে, মেষ ছাগল মহিষ জাতি, কাজগ্রহর বলিদানে, জাকজমকে করলে পূজা, অহংকার মনে মনে, তুমি লোকে তারে করবে পূজা, জানবে না রে জগৎ জনে। আচ্ছা বলেন, লুকিয়ে তারে করবে পূজা, জানবে না রে জগৎ জনে। ওদের পুজো শুরু হওয়ার আগেই রাস্তা ঘেরে পয়সা চাঁদা তোলে না চাঁদা তোলে। মুসলিম ব্যবসায়ীরা বুঝতে পারে যে সরস্বতী পুজো সে মুসলমানদের উপরে জুলুম হবে। জীবন ধরে আমার, তাই তারা কলকাতা জি বলছেন আবার যায় না। ঘটনা হচ্ছে এখন এই এমনভাবে করবে বোঝার না, জানবে না রে জগৎ জনে। তার ব্যাখ্যা হচ্ছে, আমার সুন্দরী বিবি রয়েছে, আমার ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, বৃদ্ধ মা বাপ রয়েছে, আমার সংসার রয়েছে, বাড়ি ঘর রয়েছে। রাত 2টোর সময় আমি আল্লাহর বান্দা এই মসজিদে গিয়ে যে নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, এই নামাজকে তাহাজ্জুদের নামাজ বলা হয়েছে। এমন ভাবে করবে বোঝা, জানবে না রে জগৎ জনে। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে বাড়ি গেলাম, মসুরডাঙ্গার কেউ জানতে পারলো না। আমার পাশে বিবি ঘুমিয়েছিল, সেও জানতে পারলো না। দোতার ওপরে ছেলে 2টো থাকে, তারাও জানতে পারলো না। এমন ভাবে করবে বোঝা, জানবে না রে জগৎ জনে। তুমি ভক্তি সুধা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। মনের ভক্তিতে ডাকে মুসলমানরা। এরা মসজিদে গিয়ে ঢাক ঢোল বাজায় না, এরা মনের ভক্তিতে ডাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জি বলেন। বেনামিতে 2টো 50 কিলো করে রড আছে, আর শ্বশুরের নামে কত করে? জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 10 জন হলে আমাকে বলবেন, তাহলে কজন হলো? 4 জন হয়েছে নাকি বলছেন? এই ভাঙা মজলিসে প্রথমে কোহিনুর বিবি দিয়েছেন 50 কিলো রড, তারপরে আমার খাদিজা দিয়েছেন 50 কিলো রড। আবারও বেনামিতে 2 জনের কাছ থেকে 50 কিলো রড পেয়েছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একজন শ্বশুরের নামে, একজন মা বাপের নামে দান করেছে। একটু দোয়া করে আল্লাহ আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আমিন। ওয়া আকিবাতুল মুত্তাকিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নাস্তাগফিরু আল্লাহ। এ রব্বুল আলামিন, ভাঙা মজলিসে প্রথমে কোহিনুর বোন 50 কিলো দান করেছে রড আমার হাত দিয়ে। আয় আল্লাহ, খাদিজা সেও দিয়েছে 50 কিলো। বেনামিতে নাম বলতে নিষেধ করেছে। আয় আল্লাহ, একজন শ্বশুরের নামে দান করেছে 50 কিলো রড। আহারে পিয়ারি বৌমাতা আড়ালে যে ছিল কি না ছিল দেখো, দানে প্রমাণ হইল। শ্বশুরের নামে কি করে গেল দান, যে কবুল করিয়া নেবে
হইবে তুমি রহমান। আর একজন মা বাপের নামে দান নিয়ে গেল, এ দান তাদের তুমি করিও কবুল। সকাতরে সবিনয়ে বলিবার এবার, কবুল করিয়া নেবে দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 4 জন হলো, তাহলে কি আর 6টা লোক হবে না? তা আমার মনে হচ্ছে 4 জনই মহিলা। যে 4 জন দান করেছে 50 কিলো করে রড, আমার আইডিয়া মতে 4 জনই মহিলা। তাহলে পুরুষ মানুষ আপনারা যারা বসে আছেন, সুবহানাল্লাহ, একবার ভাবুন রে ভাই, দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার। তবে এখন কি বলছেন, সময় আছে। আপনি মাঠে গম লাগিয়েছিলেন, কেটে নিয়েছেন, পাট লাগিয়েছেন, ফসল পানি উঠলে পরে আপনি আল্লাহর ঘরের জন্য সেন্টারিং যখন হয়ে যাবে, কর্তৃপক্ষ যখন টাকা চাইবে তখন দেবেন, এখন দিতে হবে না। শুধু নামটা আপনি লিখে দিন ভাই গো। 50 কিলো রডের দাম বেশি নয়, 3,500 টাকা। এই দান আপনারা যে একবার লিখান। জি, মাসাদুল শেখ কমিটির ছেলে, জরুর নারায়ে তাকবীর। সভা মাঝে খানেতে শেষের মেলাতে দান দিয়ে গেল বাড়ি তোমার ওরা হেতে। আল্লাহ গো তোমার ঘরে করে গেল দান, নামে দেখো মাসাদুল ছিল বর্তমান। 50 কিলো রড দেখো দান দিয়ে গেল, এ ভাইয়ের দান তুমি করিও কবুল। তাহলে পুরুষ মানুষদের মধ্যে 4 জন দিতে হবে না 6 জন দিতে হবে? একজন হলো মাসাদুল, এ কমিটির মধ্যে একজন। এছাড়া তো আরো কমিটির লোক ছিল না? ছিল না? হ্যাঁ, কটা কমিটি আছে আপনাদের? 50-এর উপর বলছে কমিটি আছে আপনার, নাকি বলছেন? এখন এরা হচ্ছে অরিজিনাল কমিটি আপনার। জি, ধান মারার পরে বাতাস দেওয়া হয়, নাকি বলছেন? বাতাস দেওয়ার পরে আগরা পাতানগুলো সব উড়ে যায়, নাকি বলছেন? উড়ে যায়। এখন তো বাতাস দেওয়ার কোনো ব্যাপারই নেই। এখন তো ধরেন ঘর মেশিনে ধান কাটছে, মেশিনেই উঠছে, নাকি বলছে না? যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। লোকজন নেই, তবু আপনাদের দানের জোয়ারটা আছে, দানের জোয়ারটা আছে। যথেষ্ট দান আপনারা দিয়েছেন, আবারও দিবেন। আগামী দিনে যেন মসজিদের কাজ ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যায়, নাকি বলছেন? অতএব মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আপনাদের কাছে বলছিলাম যেটা, যে আমার মায়ের সঙ্গে আমি মন্দিরে পুজো করতে গেলাম, তো পুজো করতে গিয়ে